সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএস ইলেকট্রনিক্স। আজকে দেখতে পাচ্ছেন একটা বিপিএল কোম্পানি টিভি এসেছে 14 ইঞ্চি। তো এটা প্রবলেম হচ্ছে যে পাওয়ার আসছে না। তো পাওয়ার আসছে না যেহেতু এই ক্ষেত্রে আমাদের কী করণীয় হতে পারে বলে আমি দেখাচ্ছি। দেখুন, আমাদের প্রথমে চেক করতে হবে যে এখানে 110 ভোল্ট আউটপুট হচ্ছে কি না। তো আমি এখানে দেখেছি 110 ভোল্ট আউটপুট হচ্ছে না। তো এখন আমাদের 110 ভোল্ট যখন আউটপুট হচ্ছে না, তখন আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে 110 ভোল্টের ডায়োডটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওটা চেক করার পর আমাদের এইচটির সাপ্লাইটা কানেকশান কেটে দিতে হবে, যেটা আমি এখন করেছি। এইচটি সাপ্লাই কানেকশান কাটার পরেও দেখছি যে এটা 110 ভোল্ট আউটপুট হচ্ছে না। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এটা পাওয়ার সেকশনের ফল্ট। তো পাওয়ার সেকশনের ফল্টে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ভোল্টেজটা চেক করতে হবে। এখান থেকে যে আউটপুট ভোল্টেজটা যাচ্ছে, এই যে ক্যাপাসিটার থেকে যে আউটপুট ভোল্টেজটা যাচ্ছে ওটা ঠিকভাবে কাজ করছে কিনা, ঠিকভাবে আউটপুট হচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না, যদিও আমার এক হাতে মোবাইল। তো এখানে দেখুন আউটপুটটা ঠিকভাবে হচ্ছে কিনা। আমি দেখুন এখানে কোনো ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ আছে, ঠিক আছে, 20 সামথিং দেখাচ্ছে, বাট এখান থেকে যে 12 ভোল্ট আউটপুট হওয়ার কথা, এই আউটপুট হচ্ছে না। তো আমরা প্রথমে কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, রেজিস্ট্যান্সটা প্রথমে চেক করব, চেক করে দেখে নেব, চেঞ্জ করব। প্রথমে চেক করে দেখব যে ওটা ভালো আছে কিনা। ওটা যদি ভালো না থাকে ওটাকে চেঞ্জ করব। তো দেখুন, আমি পাওয়ার সাপ্লাই দিয়েছি, বাল্ব দিয়ে চেক করছি। এখানে আমাদের 110 ভোল্ট আসার কথা। দেখুন 110 ভোল্ট এসে গেছে। তারপরে এখানে 8 ভোল্ট আসার কথা, 10 ভোল্ট এসে গেছে। এখানে 20 ভোল্ট আসার কথা, এখানে 20 ভোল্ট এসে গেছে। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব যেটা ওপেন হবে ডাইরেক্ট লাইন দিয়ে। আমি তো সিরিজ লাইনে চেক করেছি, এখন আমাদের ডাইরেক্ট লাইন দিয়ে চেক করতে হবে ঠিক হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পিকচারে এসে গেছে। এখানে একটু ভোল্টেজটা বেশি দেখাচ্ছে, 110 ভোল্টের জায়গায় 125 ভোল্ট দেখাচ্ছে, যেহেতু বিপিএল সার্কিট 120 ভোল্টের আশপাশ থাকে। দেখুন এখানে পিকচারে এসে গেছে, দেখতেই পাচ্ছেন, তার মানে আমাদের সার্কিটটা ঠিক হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারে।